হ্যালো ড্রামা লাভার্স, আশা করি সবাই ভালো আছেন। দুনিয়া টাকার গোলাম সিরিজের ২৭ নম্বর পর্বের টানটান উত্তেজনার পর এবার দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ২৮ নম্বর পর্বের জন্য। ২৭ নম্বর পর্বের শেষ মুহূর্তে যেভাবে ঘটনাবলী মোড় নিয়েছে, তাতে করে ২৮ নম্বর পর্ব যে এক বিশাল ধামাকা নিয়ে আসতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। শেহজাদ কিভাবে শিশু পাচারকারী চক্রের আস্তানায় হানা দিয়ে তাদের হাত থেকে নিষ্পাপ শিশুদের রক্ষা করেছে এবং স্বাস্থ্যমন্ত্রীর নাম জড়িয়ে থাকা নোংরা চক্রের গোড়ায় আঘাত করেছে। শেহজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে সে কখনোই মাথা নত করবে না, তবে স্বাস্থ্যমন্ত্রীও চুপ করে বসে থাকার পাত্র নয়। সে শেহজাদকে আটকাতে ডিপ ফেক এআই প্রযুক্তির সাহায্যে এডিটেড ভিডিও বানিয়ে মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে, যেখানে দেখানো হচ্ছে শেহজাদ নাকি ব্যাংক ডাকাত এবং তার পরবর্তী টার্গেট কেন্দ্রীয় ব্যাংক। এই চক্রান্তের কারণে শেহজাদের নামে পুলিশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মন্ত্রী শেহজাদকে বন্দী করার জন্য নিয়ে আসে এক চরম সৎ ও সাহসী পুলিশ অফিসার এএসপি শাফিউল রাজকে। ক্ষমতার দাব দেখিয়ে রাজকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও রাজ সাফ জানিয়ে দেয়, পাওয়ার বদলালেও ক্যারেক্টার বদলায় না। সে শেহজাদকে গ্রেপ্তার করার জন্য বিশাল পুলিশ বাহিনী নিয়ে শেহজাদের বাড়ির দিকে রওনা হয়। অপরদিকে পরিবারের হাজার অনুরোধ সত্ত্বেও শেহজাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কখনোই পালিয়ে বাঁচবে না, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেই সে বাঁচবে। তাহলে কি ঘটবে ২৮ নম্বর পর্বে? চলুন সেই সম্ভাব্য ঘটনার এক রোমাঞ্চকর বিশ্লেষণে যাওয়া যাক। ২৮ নম্বর পর্বের শুরুতেই দর্শকরা দেখতে পারেন এএসপি শাফিউল রাজ এবং শেহজাদ চৌধুরীর মধ্যকার সেই কাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত ফেস অফ বা মুখোমুখি লড়াই। পুলিশ বাহিনী যখন শেহজাদের পুরো বাড়ি ঘিরে ফেলবে এবং এএসপি রাজ শেহজাদকে হ্যান্ডকাফ পরাতে যাবে, তখন পরিবেশ চরম ধমধমে হয়ে উঠবে। সহজেই রাজের কাছে আত্মসমর্পণ করবে, নাকি রাজকে সে বোঝাতে সক্ষম হবে যে এই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এটি স্বাস্থ্যমন্ত্রীর সাজানো চক্রান্ত? অফিসার রাজ যেহেতু একজন চরম সৎ এবং নীতিবান পুলিশ, সে হয়তো শেহজাদকে গ্রেপ্তার করলেও ভেতরে ভেতরে শেহজাদের কথার সত্যতা যাচাই করার চেষ্টা করবে, কারণ রাজের কাছে কোনো নির্দোষ মানুষকে শাস্তি দেওয়ার চেয়ে আসল অপরাধীকে ধরাটা বেশি গুরুত্বপূর্ণ। ২৮ নম্বর পর্বে আমরা দেখতে পারি রাজ কিভাবে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষমতার আড়ালের অন্ধকার চক্রান্তগুলোর সন্ধান করতে শুরু করে। রাজ যখন জানতে পারবে যে মন্ত্রী নিজেই এই ব্যাংক ডাকাতির ভুয়া নাটক সাজিয়েছে এবং আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে, তখন গল্পের মোড় সম্পূর্ণ অন্যদিকে ঘুরে যেতে পারে। অন্যদিক বাড়ি থেকে বের হয়ে যাওয়া চোর গোলামকে নিয়ে তৈরি হতে পারে নতুন ড্রামা। ঋতুর পরিবার থেকে বিতাড়িত হওয়ার পর এবং চুরির দায়ে ধরা খাওয়ার পর ভুয়া গোলাম হয়তো টাকার লোভে আবারও স্বাস্থ্যমন্ত্রী বা রিশাদের হাত মেলাবে। মন্ত্রী হয়তো চোর গোলামকে ব্যবহার করে মিডিয়ার সামনে আরও কিছু মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করবে, যাতে শেহজাদকে পুরোপুরি সমাজ ও আইনের চোখে সন্ত্রাসী হিসেবে প্রমাণ করা যায়। কিন্তু চোর গোলামের এক ভুল পদক্ষেপ বা সত্যি কথা ফাঁস করে দেওয়া অভ্যাসের কারণে মন্ত্রীর এই চাল উল্টো তার নিজের উপরই এসে পড়তে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে শেহজাদ কি পারবে মিডিয়া ও জনগণের সামনে নিজের সততা ও নির্দোষ হওয়ার প্রমাণ তুলে ধরতে। শেহজাদ হয়তো তার গোপন নেটওয়ার্ক এবং বিশ্বস্ত সহযোগীদের ব্যবহার করে সেই মূল এডিটেড ভিডিও এবং ব্যাংক ডাকাতির আসল সত্য জনসম্মুখে উন্মোচন করবে। সেই সাথে স্বাস্থ্যমন্ত্রীর শিশু পাচার চক্র ও দুর্নীতি উন্মোচন করার জন্য এক গোপন অপারেশন চালাতে পারে সে। ২৮ নম্বর পর্বে ঋতু ও তার পরিবারের মানসিক দ্বন্দ্ব চরম আকার ধারণ করবে। ঋতু এতদিনে বুঝতে পেরেছে যে কোনটা আসল আর কোনটা নকল, তবে শেহজাদের উপর আসা এই বিশাল বিপদের সময় ঋতু কি শেহজাদের পাশে গিয়ে দাঁড়াবে, নাকি রসাদ ও পরিবার তাকে আবারও শেহজাদ থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রে সফল হবে? সব মিলিয়ে দুনিয়া টাকার গোলাম পর্ব ২৮-এ আমরা দেখতে পাব শেহজাদ এবং এএসপি রাজের মধ্যকার মানসিক ও আইনি লড়াই, স্বাস্থ্যমন্ত্রীর কুদোষিত ষড়যন্ত্রের নতুন ধাপ এবং সততার পক্ষে শেহজাদের ঘুরে দাঁড়ানোর এক দুর্ধর্ষ অধ্যায়। রক্তচাপ বাড়িয়ে দেওয়া অ্যাকশন, ইমোশন এবং স্যালিউট জানানোর মতো ডায়ালগে ভরপুর হতে যাচ্ছে। এই পর্বটি আপনারা কি মনে করছেন? শেহজাদ কি এএসপি রাজের হাতে গ্রেপ্তার হয়ে জেলে যাবে, নাকি রাজ নিজেই শেহজাদের সাথে হাত মিলিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে উচিত শিক্ষা দেবে? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। পরবর্তী যে কোনো চমকপ্রদ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ২৮ নম্বর পর্বের শুরুতেই দর্শকরা দেখতে পেতে যাচ্ছেন এক চরম উত্তেজনাকর পরিস্থিতি। বিশাল পুলিশ বহর নিয়ে এএসপি শাফিউল রাজ সোজা শেহজাদের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করবে। বাড়ির প্রতিটি কোণায় ভারী অস্ত্রে সজ্জিত পুলিশ সদস্যরা অবস্থান নেবে। শেহজাদের মা ও পরিবারের অন্যান্য সদস্যরা ভয়ে ও আতঙ্কে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেও শেহজাদ একদম শান্ত ও ধীরস্থির পায়ে ওপর থেকে নিচে নেমে আসবে। শাফিউল রাজ তার চিরাচরিত গম্ভীর কণ্ঠে শেহজাদকে জানিয়ে দেবে যে সে গ্রেপ্তার হতে যাচ্ছে, তবে শেহজাদ কোনো প্রতিরোধ না করে হাত বাড়িয়ে দেবে। রাজ যখন তার হাতে হ্যান্ডকাফ পরাতে যাবে, তখন শেহজাদ রাজের চোখের দিকে তাকিয়ে একটি তীব্র ডায়ালগ ছুড়ে দেবে।
খাঁচায় বন্দি করলেই বাঘ শিয়াল হয়ে যায় না অফিসার, রাজত্ব করার জন্য খাঁচার দরকার পড়ে না। এই মুখোমুখি দৃশ্যটি দিয়ে পর্বের শুরুতেই এক অভূতপূর্ব উত্তেজনার সৃষ্টি হবে। শেহজাদকে থানায় নিয়ে যাওয়ার পর গল্পে একের পর এক মোড় আসতে শুরু করবে। থানায় শেহজাদকে রাখা হলেও রাজ তাকে কোনো সাধারণ অপরাধীর মতো আচরণ করবে না, কারণ রাজ তার নিজের পুলিশি অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবে যে শেহজাদের চোখের ভাষায় কোনো অপরাধবোধ নেই। রাজের মনে প্রথম সন্দেহ দানা বাঁধবে স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে। রাজ গোপনে সেই ভাইরাল ব্যাংক ডাকাতির ভিডিওর ফরেন্সিক পরীক্ষা করানোর নির্দেশ দেবে। শেহজাদ বন্দি থাকা অবস্থাতেই রাজকে চ্যালেঞ্জ করে বলবে যে সে যেন ভিডিওটির প্রতিটি ফ্রেম ভালোভাবে পরীক্ষা করায়, কারণ ভিডিওতে থাকা লোকটির কণ্ঠ ও শারীরিক অঙ্গভঙ্গি শেহজাদের মতো হলেও তার ভেতরের চালচলন একজন নিম্নমানের চোরের মতো। অন্যদিকে বাড়ি থেকে চুরির দায়ে বিতাড়িত হওয়া ভুয়া গোলাম শহরের অলিগলিতে ঘুরে বেড়াবে। তার পকেটে টাকা না থাকায় সে আবারও রিশাদের কাছে বা স্বাস্থ্যমন্ত্রীর লোকদের কাছে ধরনা দেবে। স্বাস্থ্যমন্ত্রী যখন জানতে পারবে যে পুলিশ অফিসার রাত জেলেই পুড়েনি, বরং ভিডিওটির সত্যতা নিয়েও তদন্ত শুরু করেছে, তখন মন্ত্রী নতুন এক বিপজ্জনক চাল চালবে। মন্ত্রী চোর গোলামকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে রাজসাক্ষী হিসেবে মিডিয়াতে হাজির করার পরিকল্পনা করবে। চোর গোলাম টাকার লোভে আবার সেই ফাঁদে পা দেবে এবং সংবাদ সম্মেলনে এসে দাবি করবে যে সে শেহজাদের সব অপরাধের সাক্ষী। কিন্তু চোর গোলামের অতিরিক্ত চালাকি এবং তার অসাবধানতা বশত বলা কথার কারণে উল্টো স্বাস্থ্যমন্ত্রীর সাজানো নাটক জনসম্মুখে ভঙ্গুর হয়ে পড়তে শুরু করবে। একই সময়ে শেহজাদের বিশ্বস্ত অনুসারী এবং তার গোপন নেটওয়ার্ক হাত গুটিয়ে বসে থাকবে না। শেহজাদ জেলে থাকলেও বাইরে তার বিশ্বস্ত ছেলেরা স্বাস্থ্যমন্ত্রীর সেই শিশু পাচার চক্রের আসল তথ্য প্রমাণ ও সিসিটিভি ফুটেজ জোগাড় করতে নেমে পড়বে। তারা দেখতে পাবে যে স্বাস্থ্যমন্ত্রী কিভাবে ব্যাংক ডাকাতির কোটি কোটি টাকা নিজের বেনামি অ্যাকাউন্টে সরিয়েছে এবং সেই দায় শেহজাদের উপর চাপিয়ে দিয়েছে। শেহজাদের লোকেরা এই সমস্ত গোপন নথিপত্র এবং অডিও রেকর্ড সরাসরি এএসপি রাজের হাতে পৌঁছে দেওয়ার কমশান এক ঝুঁকিপূর্ণ মিশন পরিচালনা করবে। পরিবারের ভেতরের পরিবেশে তৈরি হবে তুমুল ঝড়। ঋতু বুঝতে পারবে যে শেহজাদ সম্পূর্ণ নির্দোষ এবং তাকে এক পরিকল্পিত চক্রান্তের বলি কাঠাগাড়ায় দাঁড় করানো হয়েছে। ঋতু রসাদকে সরাসরি চেপে ধরবে এবং তাদের বাড়ির সেই ভুয়া গোলামকে এনে নাটক সাজানোর পেছনের আসল উদ্দেশ্য জানতে চাইবে। রিশাদ সত্য ঢাকতে ঋতুর উপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করলেও ঋতু এবার শক্ত হাতে রুখে দাঁড়াবে। সে নিজেই লয়ারের সাথে যোগাযোগ করে শেহজাদকে জামিনে মুক্ত করার চেষ্টা চালাবে, যা ইরশাদ ও তার পরিবারের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। পর্বের দ্বিতীয়াংশে দেখা যাবে ফরেন্সিক রিপোর্টে প্রকাশ পাবে যে সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিওটি এআই ও ডিপফেক প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এবং এতে শেহজাদের মুখমণ্ডল ডিজিটালি বসানো হয়েছিল। এই সত্য সামনে আসতেই এএসপি রাজ চরম এক সত্যের মুখোমুখি হবে। রাজ বুঝতে পারবে যে সে যাকে ক্রিমিনাল ভেবে গ্রেপ্তার করেছিল সে প্রকৃতপক্ষে এক গভীর চক্রান্তের শিকার। নীতিবান অফিসার রাজের ভেতরের বিবেক জেগে উঠবে। মন্ত্রী যখন ফোন করে রাজকে চাপ দেবে শেহজাদকে শারীরিক নির্যাতন করার জন্য এবং ভুয়া চার্জশিট গঠন করার জন্য, তখন রাজ মন্ত্রীকে ফোনে করা জবাব দেবে এবং জানিয়ে দেবে যে সে আইনের গোলাম, কোনো ব্যক্তির গোলাম নয়। এরপর শুরু হবে রাজ ও শেহজাদের এক গোপন বোঝাপড়া। রাজ থানার ভেতরেই শেহজাদের সাথে এক একান্ত বৈঠকে বসবে। সেখানে রাজ শেহজাদকে বলবে যে সে তাকে জামিন বা মুক্তি দেওয়ার ব্যবস্থা করছে, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর মতো ক্ষমতাধর শত্রুকে হারাতে হলে তাদের আইনি ও বুদ্ধিভিত্তিক এক যৌথ খেলা খেলতে হবে। শেহজাদ রাজকে আশ্বাস দেবে যে সে যদি মাত্র 24 ঘন্টার জন্য তাকে সুযোগ দেয় তবে সে স্বাস্থ্যমন্ত্রীর পুরো কালো সাম্রাজ্য ধূলিসাৎ করে দেবে। 28 নম্বর পর্বের শেষ মুহূর্তগুলোতে দেখা যাবে এক অভূতপূর্ব পরিবর্তন। শেহজাদ যখন জেল থেকে সাময়িক মুক্তি পেয়ে রাজকে সাথে নিয়ে বের হবে, তখন স্বাস্থ্যমন্ত্রীর লোকজন খবর পেয়ে শেহজাদের উপর অতর্কিত সশস্ত্র হামলা চালাবে। রাস্তার মাঝখানে শুরু হবে রাজ ও শেহজাদের যৌথ অকর্ষণ। তারা দুজনে মিলে হামলাকারীদের পরাস্ত করবে। ঠিক তখনই শেহজাদ স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক বার্তা পাঠাবে। সে সরাসরি এবার কোনো আড়াল ছাড়া স্বাস্থ্যমন্ত্রীর মুখোমুখি হতে যাচ্ছে। চরম থ্রিল, অপ্রত্যাশিত আইনি মোড়, রাজ ও শেহজাদের মেলবন্ধন এবং অকর্ষণে ভরপুর এই ক্লাইম্যাক্স দৃশ্যটি দিয়ে দর্শকদের পরবর্তী পর্বের জন্য এক বিশাল কৌতূহলের সাগরে ভাসিয়ে শেষ হবে 28 নম্বর পর্ব।